হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো মার্চ মাসে একটা ঐতিহাসিক চুক্তি কিন্তু স্বাক্ষর করা হয়েছিল, যেটার নাম ছিল কি তিপ্রাসা অ্যাকর্ড। তিপ্রাসা অ্যাকর্ড, যার পর আমরা কিন্তু অনেক চেঞ্জেস দেখতে পেরেছি, স্পেসিফিক্যালি ইন টার্মস অফ পলিটিক্স। ঠিক আছে, সো ওই যে চুক্তিটা যে স্বাক্ষর হয়েছিল ওটার ব্যাপারে ইন ডিটেলস আমরা তোমাদের কিন্তু অনেক কিন্তু বুঝিয়ে দিয়েছি। দু তিনটে ভিডিও আমরা কিন্তু আপলোড করেছিলাম যে এই অ্যাকর্ডটা থেকে, যেটার নাম হচ্ছে তিপ্রাসা অ্যাকর্ড, যেটা 2 মার্চ 2024-এ যেটা সাইন করা হয়েছিল দিল্লিতে বা নিউ দিল্লিতে, যেখানে মানে ছিলেন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি ছিলেন ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজি, উনি ছিলেন দ্য গ্রেট বুবাগ্রা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য, উনি ছিলেন, আরও বিভিন্ন যে সমস্ত ডেলিগেটসরা ওখানে কিন্তু প্রেজেন্ট ছিলেন ডিউরিং দ্য সাইনিং সিরিমনি। আমরা তোমাদের কমপ্লিটলি এক্সপ্লেন করে দিয়েছিলাম যে ফিউচারে বা ভবিষ্যতে তোমরা এই অ্যাকর্ডটার থেকে কি কি দেখতে পারো, কি কি পজিটিভ জিনিস তোমরা দেখতে পারো। সো এখন রিসেন্টলি একটা আপডেট আছে যেটা তোমাদের মনে কিন্তু অনেকটা খুশি কিন্তু নিয়ে আসবে। আপডেটটা হচ্ছে রিসেন্টলি 25শে জুলাই 2024, জাস্ট কিছুদিন আগে 10টা মানে 10জন ডেলিগেটস একসাথে, এই 10 জনের মধ্যে ত্রিপুরার যেই এডিসি আছে মানে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা টিটিএডিসি, ওখান থেকে আমাদের মাননীয় বুবাগ্রা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য উনি ছিলেন, আর আরেকজন, ওনারা দুজন কিন্তু গেছিলেন। মানে ওনাদের সাথে আরো টোটাল 8জন গেছিলেন। এই 10জন মিলিয়ে 25শে জুলাই, ঠিক আছে, এই 10জন যারা নাকি বিভিন্ন নর্থ ইস্ট স্টেটের অটোনোমাস কাউন্সিলগুলোর মানে যেনারা কি বলতে পারো চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস যারা, ওনারা কিন্তু দেখা করেছেন ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজির সাথে। ঠিক আছে, ওনারা একটা জয়েন্ট ডেলিগেশন ছিলেন, সবাই একসাথে নিজেদের দাবি জানিয়েছেন। তার মধ্যে আমাদের দ্য গ্রেট বুবাগ্রা উনিও ছিলেন। উনি কি কি পয়েন্ট হাইলাইট করেছেন আর ওনাদের এই যে জয়েন্ট ডেলিগেশন ওনারা কি কি দাবি রেখেছেন, কি কি ডিমান্ড রেখেছেন, এখানে 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের কথা মেনশন করা আছে, 6th শিডিউলের কথা মেনশন করা আছে। এগুলো অ্যাকচুয়ালি কি, কেন সবাই মিলে ওনারা বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব 125তম সংবিধানের যেই অ্যামেন্ডমেন্টটা আছে, ঠিক আছে, সংশোধন, ঠিক আছে, ওটা কেন তাড়াতাড়ি বিলটা যাতে পাস করে দেওয়া হয়। ঠিক আছে, কেনই বা ওনারা দেখা করলেন উইথ দ্য ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজি, এটা আমরা এখানে এক্সপ্লেন করব। ঠিক আছে, আর কেন এই মিটিংটা তিপ্রাসা অ্যাকর্ডের ফিউচারে মানে যা যা ওনারা মিউচুয়ালি এগ্রিড ওনাদের পয়েন্টস ছিল, ওই পয়েন্টসগুলোকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করার জন্য ওয়ান অফ দ্য মেজর স্টেপ, কেন এই 25 তারিখ মানে জুলাই মাসের 25 তারিখের মিটিংটা, এই মানে এটার পুরো অ্যাসপেক্টসের ব্যাপারে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও স্পেসিফিক্যালি ফর দ্য পিপল অফ এডিসি। ঠিক আছে, টিটিএডিসির তোমরা যারা আছো বা ত্রিপুরার তোমরা যারা স্টুডেন্ট কমিউনিটি আছো, তোমাদের বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় তিপ্রাসা অ্যাকর্ড বা বিভিন্ন যেই এই তিপ্রাসা অ্যাকর্ডের ইমপ্লিমেন্টেশনের জন্য যা যা হচ্ছে আপডেটস, ওইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করতে পারে। তার জন্য ইউ হ্যাভ টু বি মানে রেডি উইথ এভরিথিং, রেডি উইথ অল দ্য নলেজ ইন ইউর মাইন্ড। ঠিক আছে, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাক্সিমাম শেয়ার করে দেবে এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে বা যাদেরই ইন্টারেস্ট আছে লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে জানার, ত্রিপুরাতে কি কি ঘটছে, মেজর ইভেন্টস, এগুলো ওরা যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আপডেটটা যাতে জেনে নিতে পারে। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে, সো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের এই সমস্ত লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স,
মানে ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন মিনিট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। মনে রাখবে এই যে 10 জন একসাথে জয়েন্টলি যে উনারা ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজির সাথে 25শে জুলাই উনারা যে দেখা করেছেন, উনারা মেইনলি দাবি রেখেছেন উনাদের যেই সমস্ত লং স্ট্যান্ডিং যেই ইস্যুসগুলো আছে ওইগুলো যাতে হোম মিনিস্ট্রি যাতে অ্যাড্রেস করে ওইগুলো যাতে রিজলভ করার রাস্তা ওনারা এখন ওনাদেরকে দেখিয়ে দেন, বা ওনারা যাতে মানে কি বলবো স্টেপস যাতে নেন, যাতে যেই সমস্ত মানে লং স্ট্যান্ডিং ইস্যুস আছে ট্রাইবাল কমিউনিটিসদের বিভিন্ন স্টেটে, স্পেসিফিক্যালি ইন দ্য নর্থ ইস্ট স্টেট, সবগুলো যাতে অ্যাড্রেস করা যায় অ্যাকর্ডিংলি, যাতে এগুলো যাতে মানে সব যা যা ওদের মানে সমস্যা আছে ওইগুলো যাতে মিটিয়ে দেওয়া যায়, ঠিক আছে। মনে রাখবে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যেটাকে আমরা বলি এডিসি, এডিসি কিন্তু নর্থ ইস্টে আছে কোথায়? আসাম, মেঘালয়া, মিজোরাম, ত্রিপুরা। কি বলেছি? আসাম, মেঘালয়া, মিজোরাম, ত্রিপুরা। মেঘালয়াতে কিন্তু 3টে আছে টোটাল। হাউএভার মনে রাখবে এই যে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলো এগুলো ফর্ম হয়েছিল আন্ডার 6th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। 6th শিডিউলের আন্ডারে এগুলোকে ফর্ম করানোর একটাই উদ্দেশ্য, যাতে ওই নিজেদের এলাকার মধ্যে সিলেক্ট করা প্রতিনিধিরাই যাতে ভোটিং এর মাধ্যমে যারা সিলেক্ট করবে ওনারাই যাতে নিজেদের এরিয়ার সমস্যার সমাধান করতে পারে, নিজেদের এরিয়ার উন্নয়নের জন্য ওনারাই যাতে কাজ করতে পারে, নিজেদের এরিয়ার উন্নয়নের জন্য যা যা লাগবে ওনারাই যাতে, বা যা যা সমস্যা আছে ট্রাইবেলসদের ওনারাই যাতে নিজেরাই অ্যাড্রেস করে ওনারাই যাতে সমস্ত সমস্যা যাতে সমাধান করতে পারে। একটাই কিন্তু এটা টার্গেট ছিল, কারণ নিজেদের মানুষ হলে নিজেরা ভালো বুঝবে, তার জন্য অটোনোমাস ওনাদেরকে একটা অথরিটি দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, বোথ এক্সিকিউটিভ লেজিসলেটিভ। মনে রাখবে এডিসি, ত্রিপুরার যে টিটি এডিসি আছে, টিটি এডিসিতে কোনো আইন বা কোনো কিছু যদি পাস করানো হয় বা কার্যকরী করার হয় অবশ্যই কিন্তু গভর্নর বা রাজ্যপালের কিন্তু পারমিশন নিতে হবে। ওনার পারমিশন ছাড়া কিন্তু কোনো কিছু কিন্তু ফাইনালাইজেশন বা ইমপ্লিমেন্ট করা কিন্তু পসিবল না, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে অটোনোমাস হলেও এই জায়গাতে কিন্তু দে হ্যাভ টু টেক দ্য পারমিশন ফ্রম দ্য গভর্নর, ঠিক আছে। এইবার তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এই যে 10 জন ডেলিগেটস যে গেছেন নর্থ ইস্ট স্টেটস থেকে অমিত শাহজির সাথে 25শে জুলাই ওনারা যে মিটিং করেছেন বিভিন্ন ইস্যুস নিয়ে, ওনাদের মধ্যে দুটো জিনিস উঠে এসছে, ঠিক আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমাদের 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, 125তম সংবিধানের যেই মানে কি বলবো যেটা মানে সংশোধন যেটা করা হয়, ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট যেটা করা হয় ওটার ব্যাপারে আমরা এটার ব্যাপারে জানবো। আরেকটার ব্যাপারে ওনারা মেনশন করেছেন, ওটা মেনশন করেছেন যে 6th শিডিউল এটা কি এটাও আমরা জানবো। আর্টিকেল 280-র ব্যাপারে ওনারা মেনশন করেছেন, এগুলো আমরা সব এখানে জানবো যে এই যে 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের জন্য ওনারা কেন অমিত শাহজির সাথেই ওনারা দেখা করলেন। আর এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলটা যেটা 2019-এ পাস করা হয়েছিল, ইন্ট্রোডিউস করা হয়েছিল রাজ্যসভাতে, এটা এখনো কেন ইমপ্লিমেন্ট হয়নি, এটার মধ্যে এমন কি কি আছে যার জন্য সবাই চাইছেন যে এই বিলটা যাতে পাস করা হোক। সো এই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে তোমাদের অনেক কোশ্চেন্স আসতে পারে, চলো আমরা এবার দেখে নিই উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। সো মেইন ইস্যুসগুলোতে যাওয়ার আগে আমরা ছোট্ট একটু তোমাদের অল্প সময় নেব, ছোট্ট একটা কথা বলতে চাই। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ত্রিপুরার, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতির পরীক্ষাগুলো, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এলএলও, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, ট্রাইবাল ওয়েলফেয়ার, সফট, টিআরএলএম, আগরতলা ডেন্টাল কলেজ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউর জন্য, ঠিক আছে, ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু জুন 2024, একদম আপডেটেড। এই নোটসগুলো তোমাদের পরীক্ষায় অনেক অনেক হেল্প করবে আর প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাদের সাকসেস পেতে কিন্তু অনেক সাহায্য করবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। তো এই দেখো দ্য গ্রেট বুবাগরা
উনি কিন্তু শেয়ার করেছেন মিটিং উনাদের যে হয়েছে, ঠিক আছে, উইথ দ্য অনারেবল ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজি। মিটিং এর কিছু ফটো উনি কিন্তু উনার টুইটারে কিন্তু শেয়ার করেছেন। দেখো উনি কি লিখেছেন, মেট ইন অনারেবল হোম মিনিস্টার শ্রী অমিত শাহ along with the leaders from the councils from the northeast। কাউন্সিলস বলতে এখানে বুঝিয়েছেন অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলস, ঠিক আছে। He has assured us that within a month issues relating to all the council will be amicably addressed. A committee will be formed to solve issues relating to our people। ঠিক আছে, উনি বলেছেন যে আমরা মিটিংটা অ্যাটেন্ড করেছি along with 8 other members of the autonomous district council, যেনারা আমাদের সাথে উপস্থিত ছিলেন। ইউনিয়ন হোম মিনিস্টারের সাথে আমরা আমাদের দাবিগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। উনি আমাদেরকে এসিউরেন্স দিয়েছেন যে সবগুলো ইস্যুস বা দাবি আমরা গ্র্যাজুয়ালি আমরা অ্যাড্রেস করব। একটা কমিটি ফর্ম করা হবে, যেই কমিটি কিন্তু মানে অ্যাকচুয়ালি ওনারা রিসার্চ করবেন বা ওনারা জানবেন যে কি কি দাবি দাওয়া আছে, ওইগুলোকে কি করে রিজলভ করা যায়, স্টেপ বাই স্টেপ ওনারা একটা রিপোর্ট সাবমিট করবেন টু দ্য ইউনিয়ন হোম মিনিস্ট্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অ্যাকর্ডিংলি রিপোর্টটা অ্যাকসেপ্ট হলে কাজ কিন্তু শুরু হবে। সো এই মিটিংটা কতটা প্রোডাক্টিভ তোমরা দেখতে পাচ্ছ, কারণ একসাথে নর্থ ইস্টের সমস্ত অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যারা চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসরা আছেন ওনারা কিন্তু গেছেন। ঠিক আছে, দেখো বিভিন্ন নিউজ পেপারেও কিন্তু উঠেছে। তাই বিং অ্যান এসপিরেন্ট তোমাদের কিন্তু এটা জেনে রাখা ভীষণ ভীষণ জরুরি। জনজাতিদের দাবি খতিয়ে দেখতে কমিটির আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। জনজাতিদের উন্নয়নে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত জনজাতি গোষ্ঠীর প্রতিনিধিরা এইবার এক সুরে আওয়াজ তুলে দাবি আদায়ের পথে। ইতিমধ্যেই দিল্লিতে উত্তর পূর্বাঞ্চলের জনজাতি গোষ্ঠীর প্রতিনিধিরা একত্রে মিলিত হয়ে দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করেছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে দেখা করে তাদের দাবি আদায়ের সপক্ষে যুক্তি তুলে ধরবেন। সেই মতো আজ অর্থাৎ বৃহস্পতিবার বলতে 25 জুলাই, 25শে জুলাই, ঠিক আছে, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির সাথে এক বৈঠকে মিলিত হয়ে তারা তাদের সপক্ষে যুক্তি তুলে ধরেন। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন কাউন্সিলের প্রতিনিধিদের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের তিপ্রা মথার প্রতিষ্ঠাতা দ্য গ্রেট বুবাগরা শ্রী প্রদ্যুৎ কিশোরও। জানা গেছে কাউন্সিলের প্রতিনিধিরা নিজেদের জাতিগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সামনে। ঠিক আছে, তোমাদের কিন্তু এই জিনিসটা আমরা আর পড়লাম না, আমরা তোমাদের মেইন জিনিসটা দেখিয়ে দিলাম। জিনিসটা কতটা ইম্পর্টেন্ট যে বিভিন্ন লিডিং নিউজ পেপারসেও কিন্তু এসছে কি কি দাবি তুলেছেন, কি কি মানে এখান থেকে এক্সপেক্ট করা যায়, এটা আমরা তোমাদের এই মানে প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের আমরা বুঝিয়ে দেব। দেখো এখানে আরেকটা লিডিং ইংলিশ নিউজ পেপারসে উঠেছে, নো কম্প্রোমাইজ ইন অ্যাচিভিং তিপ্রাসা অ্যাকর্ড, দ্য গ্রেট বুবাগরা উনি কিন্তু বলেছেন। ঠিক আছে, উনি যে ডিমান্ডটা করেছিলেন ওই ডিমান্ডটা ফুলফিল করতে কিন্তু উনি কিন্তু আগ্রহী। ঠিক আছে, উনি সবসময় একটা কথাই বলেন, দ্য গ্রেট বুবাগরা উনি বলেন যে এমন কাজ করে যাব যাতে ফিউচার জেনারেশন আমাদেরকে নিয়ে গর্ববোধ করে। ঠিক আছে, দ্য গ্রেট লিডার, এমন কথা একমাত্র গ্রেট লিডার একজনই কিন্তু বলতে পারেন। ঠিক আছে, এমন কাজ করব যাতে আমাদের ভবিষ্যৎ যারা জেনারেশন আছে ওরা যাতে আমাদেরকে নিয়ে প্রাউড ফিল করে, আমাদের করা কাজ নিয়ে যাতে ওরা প্রাউড ফিল করে। ঠিক আছে, এই দেখো উনি 3 দিন আগেও একটা আপডেট শেয়ার করেছিলেন, ইট ইজ অফিসিয়াল দ্যাট বিকে রাঙ্খল অ্যান্ড আই Sri Pradyut Kishore Manikko will be representing officially for the talks along with the Government of India and state government on the Tiprasa Accord. We will represent and impress upon the aspirations and demands of the indigenous people of our state. ঠিক আছে, উনি কিন্তু সব আপডেট ওনার টুইটার হ্যান্ডেলে উনি কিন্তু দিয়েছেন। ঠিক আছে, এই দেখো যে তিপ্রাসা অ্যাকর্ড যেটার ব্যাপারে আমরা কথা বলছি, যেটা 2 মার্চ 2024 যেটা সাইন করা হয়েছিল, এটা ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আছে, তোমরা দেখে নাও। দেখো এখানে কি লেখা ছিল, এগ্রিমেন্ট বিটুইন ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হয়েছিল, মানে 3টে পার্টি একসাথে কিছু মিউচুয়ালি এগ্রিড পয়েন্টে ওনারা এসছিলেন যে এই পয়েন্টগুলো অ্যাড্রেস করা হবে। এই যে ইস্যুসগুলো আছে পার্টিকুলারলি এই ইস্যুসগুলো অ্যাড্রেস করা হবে। পার্টিকুলারলি কোন ইস্যুসগুলো, এগুলো মানে একদম ভেঙে বলা হয়নি। গ্রেটার যেই এরিয়ার যেই এগ্রিমেন্টগুলো মানে যে এরিয়ার যে মিউচুয়াল এগ্রিমেন্টসগুলো পয়েন্টসগুলো এরিয়াগুলোর কথা বলা হয়েছে। দেখো এখানে কি লেখা ছিল এগ্রিমেন্টটাতে, এ সিরিজ অফ মিটিংস ওয়ার রিসেন্টলি হেল্ড উইথ দ্য ইন্ডিজিনিয়াস প্রোগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্স অর তিপ্রা, পপুলারলি নোন অ্যাজ তিপ্রা মথা অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স, বেসড অন হুইচ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যান্ড তিপ্রা এগ্রিড টু amicably resolve all issues of the indigenous people of Tripura relating to history, land rights, political
পলিটিক্যাল রাইটস, ইকোনমিক ডেভেলপমেন্ট, আইডেন্টিটি, কালচার, ল্যাঙ্গুয়েজ এটসেট্রা। এখানে আমরা অলরেডি তোমাদের কিন্তু আগে আমরা যে এক্সপ্লেনেশন ভিডিও দিয়েছিলাম 3টে, ওখানে আমরা বলেছিলাম কি কি ডেভেলপমেন্ট হতে পারে। 1 নাম্বার হতে পারে ককবরক ভাষাটাকে বা বিভিন্ন ইন্ডিজিনিয়াস যে ল্যাঙ্গুয়েজেস আছে ওইগুলোকে প্রমোশন করানো, প্লাস ককবরককে as one of the official language under the 8th schedule of the Indian constitution ঢোকানো। ঠিক আছে, ইন দ্য কনস্টিটিউশন মনে রাখবে বর্তমানে কিন্তু 22 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার ইজ নো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার কিন্তু কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, 22টা আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সো এই অ্যাকর্ডের এমনও একটা জিনিস হতে পারে, এখনো ক্লিয়ার না যে অ্যাকচুয়ালি পুরো পয়েন্টসগুলো কি, আমরা জাস্ট বলছি যে এমন একটা পয়েন্ট হতে পারে যে ককবরক বা বিভিন্ন ইন্ডিজিনিয়াস যে ল্যাঙ্গুয়েজেস গুলো আছে ওইগুলোকে প্রমোট করিয়ে ককবরক ভাষাটাকে মানে 8 শিডিউলের আন্ডারে 23rd অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে মানে ইন্ডিয়াতে মানে কনস্টিটিউশনে ইন্ট্রোডিউস করা। ঠিক আছে, তারপর সেফগার্ড অফ ল্যান্ডস, মানে জনজাতি ভাই বোনদের যেই জায়গা জমি আছে, যেই ল্যান্ড আছে ওইগুলো সেফ রাইট মানে সেফগার্ড করার কথাও কিন্তু এই এগ্রিমেন্টটাতে থাকতে পারে। ঠিক আছে, মানে যাদের জমি, এই ট্রাইবেলসদের জমি ট্রাইবেলসদেরই থাকবে, অন্য কেউ নিতে পারবে না। বা টিটিএডিসির এরিয়াতে যাদেরই যেই মানে ল্যান্ড আছে ওরাই শুধু ওটার মালিক, ফোর্সফুলি কেউ নিয়ে যেতে পারবে না। ঠিক আছে, আরেকটা হতে পারে মোর জব অপরচুনিটিস, ক্রিয়েটিং মোর জব অপরচুনিটিস ইন দ্য এডিসি এরিয়া। ঠিক আছে, তারপর আরেকটা হচ্ছে মোর ফান্ডিং, ডাইরেক্টলি যাতে ফান্ড আসতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, যাতে মোর ফান্ড অ্যালোকেশন হয় বাজেটে, যাতে এডিসি এরিয়ার উন্নয়নের জন্য যাতে আরো বেশি ফান্ড অ্যালোকেশন হয়। ঠিক আছে, প্লাস গভর্নমেন্টে যাতে রিপ্রেজেন্ট করার জন্য মানে কি বলবো, মানে গভর্নমেন্টের যে অথরিটিতে যে ওনার যে মেইন ডেলিগেটসরা আছে ওখানে যাতে এডিসি এরিয়া থেকে আরো বেশি মানুষ যাতে রিপ্রেজেন্ট করতে পারে স্টেট গভর্নমেন্টে, ওটার ব্যবস্থা করার কথা উল্লেখ থাকতে পারে। ঠিক আছে, তারপর আরো বিভিন্ন জিনিস থাকতে পারে বেসিক্যালি রিলেটেড টু দ্য safeguarding of the history, land rights, political rights, economic development, identity, culture and language of the ট্রাইবাল পিপল অফ দ্য স্টেট। তার জন্য কিন্তু এই ঐতিহাসিক একটা চুক্তি স্বাক্ষর করা হয়েছিল মার্চ মাস 2024-এ। ঠিক আছে, দেখো কি লিখেছে, দ্য ইট ওয়াজ এগ্রিড টু কনস্টিটিউট এ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অর কমিটি টু ওয়ার্ক আউট এন্ড ইমপ্লিমেন্ট দ্য মিউচুয়ালি এগ্রিড পয়েন্টস অন অল দ্য অ্যাবাভ মেনশন ইস্যুস ইন এ টাইম বাউন্ড ম্যানার টু এনশিওর অ্যান অনারেবল সলিউশন। একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বা কমিটি ফর্ম করা হবে, মানে এই কমিটির গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একজন থাকবেন, প্লাস ত্রিপুরার এডিসি এরিয়া থেকেও রিপ্রেজেন্টেটিভস থাকবেন। তার জন্য কিন্তু আমরা আগের ভিডিওতেও তোমাদের বলেছিলাম, জাস্ট আমরা তোমাদের একটা ফ্ল্যাশব্যাক দিয়ে দিচ্ছি অ্যাবাউট দ্য তিপ্রাসা অ্যাকর্ড। ঠিক আছে, এই সবাই মিলে কিভাবে যে সমস্ত মিউচুয়াল এগ্রিড পয়েন্টে ট্রাইবেল এরিয়াস বা এডিসি এরিয়াসের উন্নয়নের কথা বলা হয়েছে ওইগুলো কি করে ইমপ্লিমেন্ট করা যায় ওইগুলোর ব্যাপারে কিন্তু কথা বা ওইগুলোর ব্যাপারে কিন্তু মানে কাজ করবে। ঠিক আছে, দ্য অ্যাবাভ এগ্রিমেন্ট ইজ সাইন্ড অন 2nd March 2024 at Delhi in the presence of Honorable Union Home Minister, Minister of Home Affairs and Minister of Cooperation Sri Amit Shah ji, Professor Dr. Manik Shah, Honorable Chief Minister Tripura, Sri Bikash Debbarma, Honorable Minister Government of Tripura and Sri Shukra Charan Noati, Honorable Minister Government of Tripura। যেনারা সাইন করেছেন দেখে নাও, দ্য গ্রেট বুবাগরা, শ্রী বিজয় কুমার রাঙ্খল, শ্রী অনিমেষ দেববর্মা, পীযূষ গোয়েল যিনি ছিলেন এডিশনাল সেক্রেটারি অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, আর শ্রী জে.কে. সিনহা যিনি হচ্ছেন বর্তমানে চিফ সেক্রেটারি অফ ত্রিপুরা। ঠিক আছে, মাননীয় বুবাগরা উনি কিন্তু শেয়ার করেছিলেন ওনার টুইটার হ্যান্ডেলে যে উইল বি মিটিং অফিসিয়ালস টুডে টু ফাইনালি প্রসিড উইথ দ্য প্রসেস অফ দ্য তিপ্রাসা অ্যাকর্ড। তার জন্যই মিটিং এর আউটকাম গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই মাসের বলতে পারো এই মাসের একটা মাস আগে বা জুন মাসে কিন্তু একটা আপডেট এসেছিল যে এই রকম একটা মিটিং কিন্তু হতে পারে, তিপ্রাসা অ্যাকর্ডটাকে সাকসেসফুল করানোর জন্য একটা মেজর কিছু স্টেপ আসছে। দেখো বিভিন্ন নিউজ পেপারে উঠেছিল বা অনলাইন নিউজ পোর্টালে উঠেছিল, 3 months আফটার দ্য প্যাক্ট মথা চিফ শ্রী প্রদ্যুৎ কিশোর টক্স অফ আপডেট ফ্রম এমএচএ অন তিপ্রা অ্যাকর্ড বা তিপ্রাসা অ্যাকর্ড। ঠিক আছে, এটা কিন্তু উনি অলরেডি কিন্তু বলেছিলেন। এইবার তোমরা জেনে রাখো যে মেইন কি কি ছিল, আউটকাম কি কি আছে মিটিংটার, এটা তোমরা জেনে রাখো। সবচেয়ে প্রথম তোমরা জানবে এটা যে তিপ্রাসা অ্যাকর্ডে, ঠিক আছে, তিপ্রাসা অ্যাকর্ডের গুলো মানে যা যা ওখানে মিউচুয়ালি এগ্রিড পয়েন্ট ছিল ওইগুলোকে সাকসেসফুল করানোর দাবি কিন্তু জানানো হয়েছে ত্রিপুরার এডিসি এরিয়ার রিপ্রেজেন্টেটিভসদের পক্ষ থেকে। ঠিক আছে,
সবচাইতে প্রথম বলে রাখি, এটা সাইন করা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা আর ত্রিপুরা বা ইন্ডিজিনিয়াস প্রোগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্সের মধ্যে কিন্তু তিপ্রাসা অ্যাকর্ড 2 মার্চে কিন্তু সাইন করা হয়েছিল। ঠিক আছে, মিটিং করতে গেছিলেন ত্রিপুরা থেকে দ্য গ্রেট বুবাগ্রা, হি ইজ দ্য ফাউন্ডার অফ দ্য রিজিয়নাল পলিটিক্যাল পার্টি ত্রিপুরা মথা। ঠিক আছে, শ্রী প্রদ্যুৎ বিক্রম কিশোর মানিক্য, ঠিক আছে, ইজ দ্য ফাউন্ডার। আর ওনার সাথে গেছিলেন শ্রী বিজয় কুমার রাংখল। শ্রী বিজয় কুমার রাংখল উনি গেছিলেন, হি ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ দ্য ত্রিপুরা। ঠিক আছে, আর মনে রাখবে ওনারা গেছিলেন এই মিটিং অ্যাটেন্ড করতে যে 2 মার্চে যে তিপ্রাসা অ্যাকর্ডটা যে সাইন করা হয়েছিল, এটার বিভিন্ন জিনিস হোম মিনিস্টারকে উনি বলেছেন, তুলে ধরেছেন যে কি করে যেগুলো মিউচুয়ালি এগ্রিড হয়েছিল পয়েন্টসগুলোকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা যায়। তিপ্রাসা অ্যাকর্ডে কিন্তু সাইন করেছিলেন, ওখানে যে মানে এই অ্যাকর্ডটার মধ্যে যে সাইন আছেন, ঠিক আছে, সাইনের মধ্যে কিন্তু আরেকজনও ছিলেন শ্রী অনিমেষ দেববর্মা, উনি বর্তমানে কিন্তু ক্যাবিনেট মিনিস্টার। This may also be a part of the accord. ঠিক আছে, he is now a cabinet minister. উনি কিন্তু ওথ নিয়েছেন on 7th March 2024। উনার সাথে আরেকজন ওথ নিয়েছিলেন, উনার নাম হচ্ছেন শ্রী বৃষকেতু দেববর্মা। আর বর্তমানে শ্রী অনিমেষ দেববর্মা, হি ইজ দ্য মিনিস্টার অফ ফরেস্ট প্লাস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি প্লাস সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ত্রিপুরার ক্যাবিনেট মিনিস্ট্রিতে কিন্তু উনি বর্তমানে কিন্তু উনি আছেন। ঠিক আছে, আর আরেকজন সাইন করেছিলেন এই অ্যাকর্ডটাতে, ওনার নাম হচ্ছেন শ্রী পীয়ূষ গোয়েল, হি ইজ দ্য এডিশনাল সেক্রেটারি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর এই যে তোমাদের তিপ্রাসা অ্যাকর্ডের যে সাইনিং যে সিরিমনিটা হয়েছিল, সাইনিং সিরিমনিটা অ্যাটেন্ড করেছিলেন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি অ্যাটেন্ড করেছিলেন। ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজি উনি অ্যাটেন্ড করেছিলেন। সেক্রেটারি শ্রী অজয় কুমার ভাল্লা আর আদার ডেলিগেট সবাই কিন্তু এই মিটিং করে কিন্তু তারপর এই ঐতিহাসিক এগ্রিমেন্টটা ওনারা কিন্তু সাইন করেছিলেন। একটাই এম ছিল যে টু এমিকেবলি রিজলভ অল ইস্যুস, যেগুলো নাকি রিজলভ করা হবে থ্রু এ জয়েন্ট ওয়ার্কিং কমিটি। যা যা প্রবলেমস বা সমস্যা আছে মানে ট্রাইবাল মানুষদের, যেগুলো ওনাদেরকে বলা হবে, ওইগুলো সবগুলো একটা জয়েন্ট ওয়ার্কিং কমিটি বা গ্রুপের মাধ্যমে ওইগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু সলভ করা হবে। যার কারণে আমাদের মাননীয় ইউনিয়ন হোম মিনিস্টার গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি উনি বলেছিলেন ইট ইজ এ মাইলস্টোন। এই অ্যাকর্ডটা সাইন করা ছিল একটা মাইলস্টোন। ঠিক আছে, আর বেসিক্যালি এই অ্যাকর্ডটা ছিল, ইট ওয়াজ এ ইউনিক কোলাবোরেশন বিটুইন এ গভর্নমেন্ট অ্যান্ড এ পলিটিক্যাল এন্টিটি। ঠিক আছে, সো আমরা কি কি বললাম তোমাদের অলরেডি আগে কিন্তু আমরা বলেছিলাম যে কি কি আউটকাম হতে পারে এগুলো থেকে। এইবার তোমরা জেনে রাখো, মার্চ মাসের পরে তিপ্রাসা অ্যাকর্ডের জন্য আমরা আপডেট পেয়েছিলাম জুন মাসে, যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে মেবি সাম মিটিং হতে পারে, মেবি জুন মাসেই হতে পারে বা জুলাই মাসে। এখন যেহেতু 25শে জুলাই 10 জনের ডেলিগেটস জয়েন্টলি ওনারা গেছেন, 10 জনের ডেলিগেট ছিল নর্থ ইস্ট থেকে, যার মধ্যে ত্রিপুরার 2 জন ছিল। ঠিক আছে, ওনারা যে গেছেন ইউনিয়ন হোম মিনিস্টারের সাথে ওনারা যে মিটিং করেছেন, এই মিটিংয়ে কি তিপ্রাসা অ্যাকর্ড সাকসেসফুল করার জন্য কোনো স্টেপের কথা বলা হয়েছে? চলো আমরা এবার দেখে নেই বেসিক্যালি এখানে কি বলা হয়েছে। আউটকামস অফ দ্য মিটিং, সবচেয়ে প্রথম ডিমান্ডটা যেটা এই মানে 10 জনের যারা জয়েন্ট ডেলিগেটস ওনারা তুলেছেন, ওনারা বলেছেন যে 125তম কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট বিলটা ওটা যাতে পাস করা হয়। ঠিক আছে, মনে রাখবে এই যে 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল এর 2019-এ এটা কিন্তু রাজ্যসভাতে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল। এটা কি আমি বলছি, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু রেফার করা হয়েছিল মানে কি বলবো মানে টু দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর কাছে কিন্তু এটা রেফার করা হয়েছিল, কিন্তু ওনারা কিন্তু এটাকে অন হোল্ড রেখেছিলেন, কারণ 2020-তে ওনারা একটা রিপোর্ট সাবমিট করেছিলেন যেখানে এই বিলটার মানে কিছু কিছু ড্রব্যাকস এর কথা ওনারা বলেছিলেন। তো তার জন্য এটা এখনো হোল্ডে আছে, এই বিলটা এখনো পাস করা হয়নি। ঠিক আছে, সো এটা নিয়ে কেন এত কথা উঠছে? ঠিক আছে, সো হোয়াই দিস কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রম ইউর এক্সাম পয়েন্ট অফ ভিউ, তোমাদের এটা মনে রাখতে হবে। এই যে 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলে কি আছে, এটা যদি পাস করা হয় ত্রিপুরার এডিসি এরিয়ার মানুষেরা কি পাবেন? মনে রাখবে এটার মধ্যে কিছু কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্টস লেখা আছে। প্রথম হচ্ছে ভিলেজ আর মিউনিসিপাল কাউন্সিল ফর্ম করতে হবে অটোনোমাস ডিস্ট্রিক্ট এরিয়াস গুলোতে, অ্যাপার্ট ফ্রম দ্য এক্সিস্টিং ডিস্ট্রিক্ট অ্যান্ড রিজিয়নাল কাউন্সিল। ঠিক আছে, বেসিক্যালি এই 125তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলটা বলে
যে আমরা আরো বেশি করে ফাইন্যান্সিয়াল, এক্সিকিউটিভ আর অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারস আমরা দেব অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলস গুলোকে। এর মধ্যে কিন্তু ত্রিপুরার এডিসি এরিয়ারও কিন্তু টিটি এডিসি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলও কিন্তু আসে। সো 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের একটা মেজর পয়েন্ট হচ্ছে ভিলেজ আর মিউনিসিপাল কাউন্সিল ফর্ম করা অ্যাপার্ট ফ্রম দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড রিজিয়নাল কাউন্সিল। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মোর অথরিটি টু দ্য ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর রেগুলেটিং পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দিস ভিলেজ অ্যান্ড মিউনিসিপাল কাউন্সিল, যাতে করে এই নতুন করে যে ভিলেজ অ্যান্ড মিউনিসিপাল কাউন্সিলগুলো যে ফর্ম হবে ওইগুলো কি করে রেগুলেট করে, ঠিক আছে, ওইগুলোর একটা 50% যেই সমস্ত বা তোমরা বলতে পারো একটা সিংহভাগ অথরিটি যাতে ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাছে দেওয়া হয়, কিন্তু মনে রাখবে দ্য আলটিমেট অথরিটি কিন্তু থাকবে রাজ্যপালের কাছে। দ্য গভর্নর উইল হ্যাভ দ্য অথরিটি টু ক্রিয়েট রুলস ফর দ্য ডিভলিউশন অফ পাওয়ার্স অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু ভিলেজ অ্যান্ড মিউনিসিপাল কাউন্সিল। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টের কথা লেখা আছে, একটা ফিনান্স কমিশন অ্যাপয়েন্ট করতে হবে প্রত্যেকটা স্টেটে যেখানেই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে। এই ফিনান্স কমিশন কি দেখবে যে মানে ট্যাক্স ডিস্ট্রিবিউশন ইভেনলি হচ্ছে কিনা স্টেট আর ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোর মধ্যে, আর গ্র্যান্ট ইন এইডস মানে স্টেটের যে কনসোলিডেটেড ফান্ড আছে ওগুলো আমরা বুঝিয়েছি, আমাদের বাজেটের একটা ভিডিও আছে কনসোলিডেটেড ফান্ড কি, বিআরই সবগুলো আমরা তোমাদের বুঝিয়েছি, বাজেটের ভিডিওটা তোমরা একটু দেখে নাও। কনসোলিডেটেড ফান্ড থেকে গ্র্যান্ট ইন এইড কতটুকু দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোকে ওইগুলো কিন্তু মানে দেখভাল করবে স্টেট ফিনান্স কমিশন, ঠিক আছে। আরেকটা জিনিস বলা আছে যে ইলেকশন যে হবে, ঠিক আছে, এই যে মানে কি বলবো মানে এই যে যা যা কাউন্সিলের কথা বললাম এই কাউন্সিলগুলোতে যে ইলেকশনস হবে ওইগুলো গভর্ন করবে দ্য স্টেট ইলেকশন কমিশন, ঠিক আছে। এটাও আমরা লিখেছি 125তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল 2019-এ এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল রাজ্যসভাতে, তারপর কিন্তু এটা রেফার করা হয়েছিল টু দ্য স্ট্যান্ডিং কমিটি অন হোম অ্যাফেয়ার্স, ওনারা কিন্তু এটা অন হোল্ডে কিন্তু এখনো কিন্তু এটা আছে। তো মেইন ওনারা বলেছেন যে 6 শিডিউলের আন্ডারে যেই চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 10 জন যে দেখা করেছেন উইথ দ্য ইউনিয়ন মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স অমিত শাহজি 25শে জুলাই, ওনাদের মেইন ডিমান্ড হচ্ছে 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলটা পাস করাতে হবে। এটা পাস করলেই কিন্তু এডিসির এরিয়াগুলো বা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের এরিয়াগুলো কিন্তু ওদের কিন্তু আরো ফান্ডিং বেশি হবে, ঠিক আছে। তারপর ওনাদের ফাইন্যান্সিয়ালিও লাভ হবে, ঠিক আছে, ওনাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার্স গুলো আরো এক্সপান্ড হবে, তাছাড়া এডিসি এলাকার কিন্তু অনেক অনেক উন্নয়ন হবে, ঠিক আছে। তার জন্যই কিন্তু এটা পাস করানোর দাবি কিন্তু উঠেছে। তারপর ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজি উনি বলেছেন যে একটা কমিটি ফর্ম করা হবে, কমিটি দেখবে যে কি কি দাবি আছে ওইগুলোর হিসেবে ওনারা ফিউচার স্টেপস নেবেন যাতে সমস্ত সমস্যার যাতে সমাধান যাতে করা যায়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে এই যে বললাম ভিলেজ কাউন্সিল আর মিউনিসিপাল কাউন্সিল, ভিলেজ কাউন্সিলটা ফর্ম হবে কোন জায়গাতে, ভিলেজ কাউন্সিলটা ফর্ম হতে পারে কোনো ইন্ডিভিজুয়াল ভিলেজ দিয়েও ফর্ম হতে পারে বা ক্লাস্টার অফ অনেকগুলো ভিলেজ একসাথেও কিন্তু মিলে ফর্ম করতে পারে ভিলেজ কাউন্সিল, প্লাস মিউনিসিপাল কাউন্সিল ফর্ম করতে পারে, মিউনিসিপাল কাউন্সিল ফর্ম হতে পারে ইন দ্য আরবান এরিয়াস অফ ইচ ডিস্ট্রিক্ট, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড রিজিয়নাল যে কাউন্সিলসগুলো আছে এই ভিলেজ আর মিউনিসিপাল কাউন্সিলগুলো কিন্তু আরো একদম ডিপার লেভেলে যাতে গ্রাসরুট লেভেলে যাতে অ্যাডমিনিস্ট্রেশনটাকে শক্ত করা যায় ওটা কিন্তু এনশিওর করবে দিস ভিলেজ অ্যান্ড মিউনিসিপাল কাউন্সিল। মনে রাখবে এই সমস্ত অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলস গুলো ওনারা কিন্তু দে ওয়ার ফর্মড আন্ডার 6th শিডিউল, যেখানে লেখা আছে 6th শিডিউল কনসিস্টস অফ দ্য প্রভিশনস ফর অ্যাডমিনিস্ট্রেশন ইন ট্রাইবাল এরিয়াস। কোন কোন স্টেটে? আসাম, মেঘালয়, ত্রিপুরা, ঠিক আছে। আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরামে 2019 থেকে 125তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলটা পেন্ডিং আছে, ঠিক আছে। সো এখন এটা তোমাদের পাস করানোর দাবি উঠেছে। আর 2019-এর জানুয়ারি মাসে ইউনিয়নের যে ক্যাবিনেট আছে ওনারা কিন্তু অ্যাপ্রুভ করেছিলেন রিগার্ডিং দ্য অ্যামেন্ডমেন্ট অফ আর্টিকেল নাম্বার 280 অ্যান্ড 6 শিডিউল, যাতে করে এই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোর অটোনমি বাড়ানো যায়, ফাইন্যান্সিয়াল রিসোর্সের যাতে মোর অ্যালোকেশন হয় ওটা এনশিওর করা যায়, আর বিভিন্ন পাওয়ার যাতে ওনাদের বাড়ানো যায়। ওনার ক্যাবিনেট কিন্তু অ্যাপ্রুভ করেছিল আন্ডার মানে একটা অ্যামেন্ডমেন্ট অ্যাপ্রুভ করেছিল অফ আর্টিকেল 280 অ্যান্ড 6 শিডিউল টু ইনক্রিজ দ্য অটোনমি, ফাইন্যান্সিয়াল রিসোর্সেস অ্যান্ড ভেরিয়াস পাওয়ার্স টু দ্য এডিসি। এটারই একটা মেইন অঙ্গ হচ্ছে 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, ঠিক আছে। সো তোমরা এখানে অনেক কিছু নতুন কিছু জানলে। একটা হচ্ছে 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল আর্টিকেল 280 6 শিডিউল
আর তিপ্রাসা অ্যাকর্ডের কি কি ইম্পর্টেন্ট আপডেট আছে মনে রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো লেটস সি যে কি হয় এখন বর্তমানে যেটা আপডেট, এটা হচ্ছে ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজি উনি বলেছেন একটা কমিটি ফর্ম করা হবে যেটা এমিকেবলি সমস্ত যা যা ইস্যুস আছে ওইগুলো দেখবে, ওনাদের রিপোর্ট সাবমিট করবে, অ্যাকর্ডিংলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু স্টেপস নেবে টু রিজলভ অল দ্য ইস্যুস। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ আপডেট। সো তিপ্রাসা অ্যাকর্ডের প্রত্যেকটা যা মিউচুয়ালি এগ্রিড পয়েন্টস আছে তার মধ্যে একটা সিংহভাগ কিন্তু তোমরা বলতে পারো সিংহভাগ বা মেজর একটা পার্ট কিন্তু সলভ হয়ে যাবে যদি মোর ফাইন্যান্সিয়াল এক্সিকিউটিভ বা তোমরা বলতে পারো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যদি বাড়িয়ে দেওয়া যায় টু দ্য অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলস। ঠিক আছে, তাই কিন্তু তোমাদের এই যে মিটিংটার আউটকামটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, এইবার আমরা দেখে নেই একটা মিসেলেনিয়াস একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেই। অর্থাৎ ত্রিপুরার যে টিটিএডিসি আছে ওখান থেকে একটা ইম্পর্টেন্ট আপডেট উঠে এসছে যে দেখো আমাদের মাননীয় বুবাগরা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক উনি বলেছেন, একটা আপডেট শেয়ার করেছেন, দেখো যে IHCL ডাইরেক্টর ইস্ট তাজ গ্রুপ অ্যান্ড টাটা স্ট্রাইপ সিইও have agreed to set up a residential hospitality center at Khumlung. This will a first for the Tata Group that they are setting up an institute in a tribal area in the northeast. They will also ensure placement for the youth. একটা big আপডেট TTADC এলাকার সমস্ত মানুষদের জন্য, যে একটা মানে কি বলবো একটা তোমরা বলতে পারো একটা চুক্তি বা মেমোরেন্ডাম একটা এগ্রিমেন্ট করা হয়েছে কি কাদের মধ্যে, তাজ গ্রুপ আর টাটা স্ট্রাইপ সিইও ওনারা মিউচুয়ালি দেখা করেছেন এডিসির যে খুমলুংয়ের যেই মেইন হেডকোয়ার্টার আছে ওখানে ওনারা এগ্রি করেছেন মিউচুয়ালি যে একটা রেসিডেন্সিয়াল হসপিটালিটি সেন্টার খুলবে খুমলুংয়ে। এটা প্রথম টাটা গ্রুপের কোনো কিছু ইনভেস্টমেন্ট হবে এডিসি এরিয়াতে। ঠিক আছে, এডিসি এরিয়াতে কি টাটা গ্রুপের এমন ইনস্টিটিউট করা সবচাইতে প্রথম নর্থ ইস্টে হবে, এটাই ত্রিপুরার এডিসি এরিয়াতে। এটার জন্য যেই সমস্ত ইউথসরা আছে যারা চাকরি খুঁজছে ওদেরও কিন্তু প্লেসমেন্ট দেওয়ার জন্য, ওদেরকে স্কিল ডেভেলপমেন্ট করিয়ে চাকরি পাওয়ার জন্য এলিজিবল করার জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেপ কিন্তু হতে পারে। ঠিক আছে, সো অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, আপডেটসগুলো তোমাদের জেনে রাখতে হবে। বিং অ্যান অ্যাসপিরেন্ট তোমরা কিন্তু সমস্ত আপডেট তোমাদের জেনে রাখতে হবে। আর এডিসি এলাকার মানুষের জন্য সুখবর হচ্ছে কি তিপ্রাসা অ্যাকর্ড সাকসেসফুল করার জন্য দ্রুত গতিতে কাজ হচ্ছে, এটার আপডেটস আমরা তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকটা হচ্ছে TTADC এরিয়াতে তোমরা নিশ্চয়ই জানো বিভিন্ন যে সমস্ত ন্যাশনালাইজ যে PSCs গুলো আছে ওনাদের সাথে কিন্তু মিটিং করা হচ্ছে, পাইপড গ্যাসের কানেকশন যাতে দেওয়া হয়। ঠিক আছে, তারপর মানে কি বলবো হোমস্টে দেওয়ার জন্য ওনারা কিন্তু যে সমস্ত টুরিস্ট লোকেশনগুলোর সাথে যে হোমস্টেগুলো আছে যারা হোমস্টে করতে ইচ্ছুক বিভিন্ন যে ন্যাশনাল লেভেল রেপুটেড ইনস্টিটিউটগুলো আছে ওনাদের সাথে কিন্তু এডিসি অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু কোলাবোরেশন করছে, MOU কিন্তু সাইন করছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছেন, যাতে করে ট্রাইবাল এরিয়াস মানুষদের যাতে ট্রেনিং দেওয়ানো যায়, যাতে ওনারা যাতে শিখে যে একটা হোমস্টে কি করে ম্যানেজ করা যায়, যাতে ওদেরও যাতে ইনকামটা যাতে বেড়ে যায়, ওরাও যাতে ফাইন্যান্সিয়ালি ওদেরও যাতে গ্রোথ হয়। ঠিক আছে, সো আস্তে আস্তে সব হচ্ছে, তোমরা কিন্তু আপডেটস গুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে ফ্রম দ্য এক্সাম পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে, সো ম্যাক্সিমাম শেয়ার করো, মনে রাখবে এই মিটিংগুলো খুব ইম্পর্টেন্ট, নেক্সট কি আউটকাম হয় এটা আমরাই তোমাদের সবার প্রথম ইজি ওয়েতে এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটস ও ইনফরমেশনগুলো জানার তোমরা সুযোগ করে দেবে। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমার যদি PSC ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, SSC, CGL, CHSL, MTS, রেলওয়ে, NTPC, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সফটওয়্যার, TRLM, JRBT2, ডেন্টাল কলেজ, RPF কনস্টেবল সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি রুমকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।